অভিজ্ঞতা নাই, যেটা সেনাপ্রধান খুব সুন্দরই উত্তর দিয়েছে। তারা আমাদের সন্তান তুল্য, তারা এখনো ব্যবুজ অবুজ, এই জন্য তারা এটা বলছে, এটাকে আমরা আমলে নিচ্ছি না। এটা দিয়ে বুঝেছে যে তারা যে অযোগ্য। উনি মার্জিত ভাষায় মার্সি করেছে, মার্সি, ক্ষমা করেছে। কারণ সেনাবাহিনীকে কেউ কিছু বলে পার পায় না। সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ালে বাংলাদেশে, অন্তত থার্ড ওয়ার্ল্ডে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ালে তারা টিকতে পারে না, ধ্বংস হয়ে যায়। এদেশে কোনো শক্তি টিকে থাকতে পারে না। শেখ হাসিনা কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়াইছিল, সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায়নি। শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আর এনসিপি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছে, এনসিপি ধ্বংস হয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আপনাদের কোনো আশঙ্কা আছে কি? আমাদের কোনো আশঙ্কাই নেই। আমরা বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যেখানে প্রধান উপদেষ্টা একজন বরেণ্য ব্যক্তি, তিনি বারবার কথা দিয়েছেন এবং সর্বশেষ গত পরশুদিনও তিনি বলেছেন দেশের পরিবেশ পরিস্থিতি অনেকটা স্থিতিশীল, এই মুহূর্তে নির্বাচন করার মতো পরিবেশ আছে, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করবই। এটা তিনি পরশুদিন বলেছেন। অতএব এই কমিটমেন্টের বাইরে উনি যেতে পারবেন না, এই সরকার যেতে পারবে না। যদি এই কমিটমেন্টের বাইরে যায় তাহলে এই সরকারের ইমেজ অনেক মারাত্মকভাবে ধস নামবে, ইমেজে ধস নামবে। অতএব আমরা বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। যারা তো হুমকি দিচ্ছে, এদের বেসিক কোনো শক্তি নেই। এটা মানুষের কাছে জীবিত থাকার জন্য কথা বলছে, এই সকল হুমকি দিচ্ছে আলোচনায় থাকার জন্য। এরা যদি এই সকল হুমকি না দেয় তো পাবলিক তো এদেরকে হিসাব করবে না। আপনি আমাকে এই প্রশ্নই করতেন না। এদের সমর্থক আছে 400, তো 400 লোকে যদি একটা হুমকি দেয়, তখন আপনি বলবেন সাংবাদিক হিসাবে যে কি ওনারা এটা বলছে, ওনারা এটা বলছে, আপনারা কি বলবেন? ওনারা বেসিক্যালি এই কারণে এই সমস্ত হুমকি ধুমকি দিচ্ছিল, আলোচনায় থাকার জন্য। এটা কোনো সমস্যা হবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার কি এনসিপি দ্বারা প্রভাবিত, আপনি কি মনে করেন? এনসিপি দ্বারা প্রভাবিত বলবো না, বা এনসিপিকে একটু ফেভার তারা করেছিল হয়তো। ছেলে মানুষ বা ছাত্র মানুষ, তারা আমাদের এই যে গণ অভ্যুত্থানে একটা ভালো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তাদের একটা বড় ভূমিকা ছিল। যেমন ছাত্রদলের মানে প্রায় 447 জন ছেলে মারা গেছে, বাচ্চা মারা গেছে 50 জনের উপরে, শ্রমিক মারা গেছে প্রায় 100-200 জন, তারপরে পেশাজীবী মারা গেছে, দিনমজুর মারা গেছে, যারা সবজি বিক্রি করে, এরকম অনেক লোক এই আন্দোলনে আত্মত্যাগ করেছে। কিন্তু এর মধ্যে একটা ভূমিকা, ভালো ভূমিকা ছাত্রদের ছিল। ছাত্ররা যেহেতু আমাদের আগামী দিনের সম্পদ, ভবিষ্যৎ, সেই হিসাবে সরকার ওদেরকে একটু ফেভার করেছে, এটুকুই। এবং সেটা এই মুহূর্তে সরকারি ফেভার আছে বলে আমি মনে করি না। কারণ ওরা বলছে নির্বাচন চায় না, এনসিপি। সরকার বলছে নির্বাচন হবেই যে কোনো মূল্যে। তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে যে ওদেরকে ফেভার সরকার করছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন? তিনি যথাযথ সময়ে ফিরবেন এবং উপযুক্ত সময়ে ফিরবেন। উনি এমন সময় ফিরবেন যখন উনি একটা নির্বাচনী জোয়ার সৃষ্টি করতে পারেন, সেই সময় ফিরবেন। এবং ওনার যেই সকল কাজ আছে, দায় দায়িত্ব আছে, দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে সকল কাজ শেষ করে তিনি আসবেন। সেনাবাহিনী সম্বন্ধে যেটা এনসিপি বলেছে, এটা খুব মারাত্মক জঘন্য অপরাধ করেছে এবং মারাত্মক অসৌজন্য আচরণ করেছে। সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা। দোষ গুণ সবারই থাকে, কিন্তু তাদেরকে আলাদা করে দেখতে হবে। তাদের পরিবার নিয়ে, তাদেরকে নিয়ে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা খুবই আনকালচার্ড বর্বরতার পরিচয় দিয়েছে এনসিপির এই যে নাবালক ছেলেগুলো। তারা যদি বুদ্ধিমান হতো, একটু দেশ দুনিয়া আগে থেকে চিনত, বুঝতো, আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আসতো, জীবন সংগ্রাম, রাজনৈতিক সংগ্রামের উত্থান পতন, জেল জুলুম, তারপর আসেন পারিবারিক জীবন যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করে আসতো, তাহলে এই কথা তারা বলতো না। অভিজ্ঞতা নাই, যেটা সেনাপ্রধান খুব সুন্দরই উত্তর দিয়েছে। তারা আমাদের সন্তান তুল্য, তারা এখনো ব্যবুজ অবুজ, এই জন্য তারা এটা বলছে, এটাকে আমরা আমলে নিচ্ছি না।
আরেকটা কথা বলছে, সব কথার সব কাজের সময় মতোই মানে তোমরা জবাব দিবে, এখন রিয়াক্ট করার কিছু নাই, এরা আমাদের সন্তান তুল্য। এটা ভালো, এটা দিয়ে বুঝেছে যে তারা যে অযোগ্য। মনে করি তাদের অযোগ্যতাটাকে উনি মার্জিত ভাষায় মার্সি করেছে, মার্সি, ক্ষমা করেছে। ক্ষমা কতটুকু পেয়েছে সেটা ভবিষ্যতে দেখা যাবে। কারণ সেনাবাহিনীকে কেউ কিছু বলে পার পায় না। সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ালে বাংলাদেশে অন্তত থার্ড ওয়ার্ল্ডে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ালে তারা টিকতে পারে না, ধ্বংস হয়ে যায়। দুইটা বিষয়, একটা হলো সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ালে, আর একটা হলো জনগণের মুখোমুখি দাঁড়ালে। এদেশে কোনো শক্তি টিকে থাকতে পারে না। শেখ হাসিনা কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়াইছিল, সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায়নি। শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আর এনসিপি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছে, এনসিপি ধ্বংস হয়ে যাবে। ফজলুর রহমান গণ অভ্যুত্থানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, আপনার মতামত কি? আমি মনে করি উনি তো কিছু কিছু কথা সঠিক বলে, কিন্তু এই ব্যাপারে গণ অভ্যুত্থানের বিষয়টা আমাদের প্রত্যেকেরই একটা বুকের ব্যথা বেদনা থেকে উত্তরণের ঘটনা, কষ্টের জায়গা থেকে আমরা রিলিফ পাওয়ার জায়গা। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমরা এগুলোকে কোনোভাবেই কটাক্ষ করি না, করতে পারি না, এটা আমাদেরকে লালন করতে হবে। এই জায়গায় উনি যদি কোনো কিছু অসঙ্গতিপূর্ণ বলে থাকে তাহলে এটা সমর্থনযোগ্য না। অনেকে বলছে যে উনি কথা বলার সময় আগের পরের কিছু শব্দ না বুঝেই ভাইরাল করা হয়েছে বা ওনাকে হেয় করার জন্যই, আপনি কি তাই মনে করেন? হতেও পারে। এখন তো যে ভিডিওগুলো এমনভাবে ছাড়ে যে আমি মানে মানে এমনভাবে একটা কথা বললাম, আমার কথার আগে কিছু কথা আছে পজিটিভ, ওটাকে কেটে দিলে বাকি শব্দটা নেগেটিভ হয়ে যায়। যেমন ধরেন একটা উদাহরণ দেওয়া যায়, আপনি দেওয়ালে লেখা আছে আপনারা নামাজ পড়িবেন না নাপাক অবস্থায়, আপনি সেখানে নাপাক শব্দটা মুছে দিলেন। লেখা আছে নামাজ পড়িবেন না নাপাক অবস্থা, আল কোরআন, কিন্তু নামাজ পড়িবেন না নাপাক অবস্থায় কেটে দিল আল কোরআন, রেখে দিল নামাজ পড়িবেন না আল কোরআন। এখানে প্রস্তাব করিবেন না, নাটা কেটে দিলেই তো হয়ে গেল করিবেন, না করিলে জরিমানা, বা করিলে জরিমানা, বা একটা কমা লাগাই দিলে শেষ। এখানে প্রস্তাব করিবেন কমা, না করিলে জরিমানা হইবে কর্তৃপক্ষ। এই যে হ্যাঁ না সামনের এবং পিছনের শব্দ কেটে দিলে, আমি আপনার সাথে এখন যে কথাগুলো বলতেছি এখান থেকেও যদি আপনি বা কেউ আগে পিছের শব্দ কেটে দেয়, অনেক নেগেটিভ শব্দ বের করা যাবে। কালচারাল ফ্যাসিস্টরা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, এ বিষয়ে কি বলবেন? কালচারাল, সাংস্কৃতিক বা হ্যাঁ হ্যাঁ তারা করছে। তারা যেহেতু দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দ্বারা উপকৃত, তারা ওদেরই কালার সিল মারা, তো তাদের অস্তিত্ব টিকে রাখতে হলে এবং নিজেরা টিকে থাকতে হলে তো এই ফ্যাসিস্ট সরকারের পক্ষেই কাজ করতে হবে, এবং সেই কাজটা দেশবিরোধী হচ্ছে। সেই হিসাবে আমি একমত, তারা একটা শ্রেণী এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে দেশবিরোধী কাজ করছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে
ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।